তাহলে কি 21 বছর পর সেই এক ইতিহাসের পুনরাবৃত্তি হবে ঠাকুর? সকাল থেকে তো কিচ্ছু খাসনি রে বাবা। আমি এবার তোর কোনো কথা শুনবো না। চ খেতে চ তো। মা মা তুমি আমার কথাটা বিশ্বাস করো না, আমার একদম খিদে নেই, আমি খেয়েছি। তুই বিয়ানের কথা এখনো রেগে আছিস তাই না? আচ্ছা, ওই উঁচুটে মহিলার কথায় খাবারের উপরে কেউ রাগ করে? তোর মা এত গরমের মধ্যে কষ্ট করে রান্না করলে একটু কিছু মুখে দিবি না? বাবা আমি পারলে নিশ্চয়ই খেতাম, কিন্তু আমার পেটে না একদম জায়গা নেই। আমি আসলে স্যারের বাড়ির থেকেই খেয়ে এসেছি। শাওন ম্যাডাম নিজে দাঁড়িয়ে থেকে আমাকে খাইয়েছেন। আরে জামাই ষষ্ঠীর দিন তুই ও বাড়িতে খেয়ে এলি? রাজযোগ মানে কি শুভর সঙ্গে শাওন মায়ের বিয়ে? না, আমি অনেক করে না করেছিলাম মা, কিছুতেই খেতে চাইনি, কিন্তু শাওন ম্যাডাম কিছুতেই শুনলেন না। আমি জানি না শাওন ম্যাডাম কি করে জানতে পারলেন যে আমি এ বাড়ি থেকে না খেয়েই বেরিয়েছি। তুই না খেয়েছিলি তো, মুখটা শুকনো লাগছিল, তাই দেখেই হয়তো বুঝতে পেরেছে শাওন মা। এভাবেই মন্ত্রীমশাইয়ের প্রতিও নন্দিতা ম্যাডামের মন নরম হয়েছিল ধীরে ধীরে। মন্ত্রীমশাই ছিলেন বড় স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পরে ওনার মেয়েকে বিয়ে করেছিলেন, আর এখন শুভ মন্ত্রীমশাইয়ের অ্যাসিস্ট্যান্ট। তাহলে কি 21 বছর পর সেই এক ইতিহাসের পুনরাবৃত্তি হবে ঠাকুর? ও বাবা, তুমি তখন থেকে কি এত ভাবছো বলো তো? ও না, মানে ভাবছিলাম যে আর তো কটা দিন পরেই তো মাসের শেষ, তো বাড়ি ভাড়াটা যদি ওদের দিয়ে দেয়া যেত আর কি, মানে তাহলে ওরা হয়তো আরো কয়েকটা দিন আমাদের থাকতে দেবেন। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। কালকে 21 তারিখ? হ্যাঁ, কেন? হে ভগবান, কালকে 21 তারিখ, আমার সেটা মনেই নেই। আমি এই তারিখটা কি করে ভুলতে পারি? কি কেন? এই শুভ, কি ভুলের চিন্তায় এত দৌড়ে ছুটলো বলো তো? কাল কি আছে? কি জানি, জানি না গো। হ্যাঁ গো, জামাই ষষ্ঠীর দিন ছেলেটা মন্ত্রী মশাইয়ের বাড়িতে খেয়ে এলো, তাতে রঞ্জিনী ম্যাডাম রাগ করলেন না তো? তুমি তো বলো আমার ছেলের নাকি রাজযোগ আছে, কিন্তু সেটা যদি উনি জানতে পারে তাহলে কি হবে বলো তো? সে ভয় তো আমিও পাচ্ছি রীতা। তুমি দেখলে না রুদ্রপুরে পুজোর নিয়ম পালন করার সময় শুভ কিভাবে শাওনকে আঁকলালো, তার উপর আজকের জামাই ষষ্ঠীর দিনে ওই বাড়িতে খাওয়া। জানি না কিসের ইঙ্গিত দিচ্ছেন ঠাকুর। যাই ইঙ্গিত দিক না কেন, আমি আমার ছেলেকে কোনো বিপদে পড়তে দেব না। তুমি তো বলেছ যে শাওন মায়ের সাথে শুভর নাম জড়ালে শুভর প্রাণহানির আশঙ্কা আছে। আমি বেঁচে থাকতে শাওন মায়ের সাথে শুভর বন্ধুত্ব ছাড়া কোনো সম্পর্ক আমি গড়ে উঠতে দেব না, কিছুতেই না।